আসসালামু আলাইকুম ভিউয়ার। তো যাই হোক, আমরা আজকে কিন্তু সেই মায়াবী আমবাগানে যাচ্ছি আজিম ভাইকে উদ্ধার করার জন্য। তো যাই হোক, যেটাই হয়েছে সবকিছু ইউনুস ভাই বলে দিচ্ছে। আমরা কথা না বাড়ি আমরা তাড়াতাড়ি করে সেখানে চলে যাই। লাইট জ্বালান ভাই, লাইট জ্বালা সবাই দেখে শুনে, পায়ের দিকটা দেখে যত দ্রুত পারেন ওই বাগানে যান ভাই। পা চালায় হাঁটেন ভাই। দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটার সঙ্গে যুক্ত আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমরা কিন্তু সেই মায়াবী আমবাগান যেখান থেকে আমাদের আজিম কবিরাজ ভাইকে একটা পরী উঠায় নিয়ে গেছে, সেখানেই কিন্তু যাচ্ছি আজিম ভাইয়ের উদ্দেশ্যে। আর আজিম ভাইকে ফিরিয়ে আনার জন্য কিন্তু অনেক কাজ করা লাগছে, অনেক জিনিসপত্র প্রয়োজন হয়েছে। সেইগুলো অনেক কষ্ট করে আমরা জোগাড় করে ত্রান্তিককে দিছি, আর ত্রান্তিক সেই কাজটা করছে। হয়তোবা আমরা সেটা আপনাদেরকে দেখাইতে পারি নাই, কারণ ওখানে অনেক বলি হয়েছে, অনেক রক্তপাত হয়েছে, এমনকি পশু হত্যা করা হয়েছে। আর কোনো প্রাণী হত্যা করা বা রক্ত, এইগুলো যদি আমরা ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে আপলোড করি, তাহলে আমাদের চ্যানেলটা ব্যান্ড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কমিউনিটি গাইডলাইন্সের কারণে সেই ভিডিওটা নিবে না, যার কারণে আমরা সেই ভিডিওগুলো দিতে পারি নাই। আজকে কিন্তু সন্ধ্যার থেকে আমাদের তান্ত্রিক ভাই কিন্তু কাজ চালায়া যাচ্ছে। কি হলো ভাই? দর্শক, আপনারা যারাই এই মুহূর্তে যুক্ত আছেন, আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা ভিডিওটা শুরু করছি কোথায় থেকে আর কত দূর। এই যে ফাঁকা বিল, সামনে যান, সামনে যান। ত্রান্তিক কিন্তু সন্ধ্যার থেকে কাজ করতেছে, আর ত্রান্তিক কি করছে না করছে সেগুলো হয়তো আপনাদের মাঝে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমি মুখে বলে দিচ্ছি তান্ত্রিক কি করছে। তান্ত্রিক সন্ধ্যার থেকে কাজ করতেছে, অনেক জিনিসপত্র তাকে আমরা জোগাড় করে দিয়েছি কাজ করার জন্য, সেগুলো দিয়ে সে কাজ করতেছে। এখন পর্যন্ত সে তার আসনেই আছে। আর তান্ত্রিক সেই পরীটাকে তার আসনে হাজির করছিল, অগ্নিবাণের মাধ্যমে সেই পরীটাকে হাজির করছিল। হাজির করার পর পরীর যে চাহিদাটা ছিল সেই চাহিদাটা পূরণ করছে। পূরণ করার পর পরী ত্রান্তিককে জানায়, যেখান থেকে ওকে আমি তুলে নিয়ে গেছিলাম সেখানে গেলেই আমরা নাকি আজিম ভাইকে ফিরে পাবো। তো সেই আশা, সেই ভরসা নিয়ে আমরা কিন্তু রওনা দিয়েছি সেই মায়াবী আমবাগানের উদ্দেশ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, ফাঁকা কিন্তু একটা বিলের মধ্য দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আসলে কতটা দূরে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমরা কিন্তু সবাই অনেক দ্রুত হেঁটে যাওয়ার চেষ্টা করতেছি, অনেক চিকন একটা রাস্তা দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আজিম ভাইকে ফিরে পাই এবং সুস্থভাবে। এই আশা নিয়েই আমরা যাচ্ছি। মহান আল্লাহ তাআলা তাকে যেন আমাদের মাঝে আবার সুস্থভাবে ফিরিয়ে দেয়। জানি না তার সাথে এ কয়দিন কি হয়েছে, সে কি করছে, কোথায় ছিল, কি অবস্থায় ছিল, এগুলো কিন্তু আমরা কোনো কিছুই জানতে পারি না। তবে পর্যায়ক্রমে আপনারা সবকিছুই জানতে পারবেন।
চারিদিকে কিন্তু দর্শক বিল আর বিল। আমরা কিন্তু ক্যামেরা চালু করার আগেও মোটামুটি 30-35 মিনিট এইরকম বিলের মধ্য দিয়ে হেঁটে যখন আমরা কাছাকাছি চলে আসছি তখন কিন্তু আমরা ক্যামেরাটা চালু করছি। তারপরেও দেখবেন, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে সেই মায়াবী আম বাগানে যাইতে হলে কতটা পথ পাড়ি দিতে হয়। আমরা কিন্তু অলরেডি অনেক পথ ক্যামেরা চালু করার আগেই পাড়ি দিয়েছি। সবার কাছে বেশি কিছু চাই না, যারাই এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের কাছে একটা জিনিসই চাই, সেটা হলো দোয়া আমাদের জন্য এবং আজিম ভাইয়ের জন্য। আপনারা সবাই দোয়া করবেন। দর্শক, আমরা কিন্তু অনেক দ্রুত হেঁটে যাচ্ছি, কারণ ওই পরীটা যখনই বলছে যেখান থেকে আপনাদের কবিরাজকে উঠায় নিয়ে যাওয়া হয়েছে সেখানে গেলেই নাকি আমরা আমাদের কবিরাজ আজিম ভাইকে ফিরে পাবো, তখন আমরা এক মুহূর্তও দেরি না করে সরাসরি কিন্তু সেই মায়াবী আম বাগানের উদ্দেশ্যে বের হয়ে পড়ছি। আর এ সকল কাজ আমাদের ত্রান্তিক করছে, কিছু কাজ করছে শ্মশান ঘাটে, কিছু কাজ করছে নদীর পাড়ে, নদীর মধ্যেও কিছু কাজ করছে, অর্থাৎ গাঙের মধ্যে কিছু কাজ করা হয়েছে, আবার কিছু কাজ কিন্তু সে তার বাড়িতে ব্যক্তিগত আসনে করছে। সব মিলায়া আজিম ভাইকে ফিরিয়ে আনার যে কার্যক্রমগুলো সেগুলো সন্ধ্যার থেকেই আমরা শুরু করে দিছি। দর্শক, আশেপাশে কিন্তু মানুষের কোনো বসতি নেই, একদম বিলের শেষ মাথায় সেই মায়াবী আম বাগানটা। আমরা তো মনে হয় মোটামুটি কাছাকাছি চলে আসছি, তাই না? আচ্ছা, এখন কোন দিকে? আমরা আস্তে আস্তে যত বাগানের কাছে যাচ্ছি, সেই মায়াবী আম বাগানের কাছে যাচ্ছি, আস্তে আস্তে কিন্তু ঝড় উঠে আসার মতো পরিবেশ হয়ে দাঁড়াচ্ছে। দর্শক দেখেন, কি একটা নির্জন জায়গা। হঠাৎ করে কিন্তু এই জায়গাতে আসার পরে এরকম বাতাস, মানে ঝড়ের সৃষ্টি হয়ে গেছে। যে কোনো মুহূর্তে কিন্তু ঝড় উঠে আসতে পারে। আচ্ছা, আপনারা দাঁড়ালেন কিসের জন্য? আপনারা কি রাস্তা চিনতে পারতেছেন না নাকি? না না, এটা তো মেহগুনের বাগান। আমাদের যাইতে হবে সেই আম বাগানে, যে জায়গার থেকে আসন করে, মানে যে জায়গাতে আসন করার পরে আজিম ভাই যে জায়গার থেকে হারাইছে, আমরা ওই জায়গা বা ওই জায়গার আশেপাশে খোঁজাখুঁজি করার চেষ্টা করব। আর পুরো বাগানটা আমাদেরকে তন্ন তন্ন করে খুঁজতে হবে। এই যে, হ্যাঁ হ্যাঁ দর্শক, আমরা কিন্তু সেই আম বাগানের মধ্যে পৌঁছে গেছি। দর্শক, আমরা কিন্তু
আজকে সেই মায়াবী আম বাগানে অনেক আশা নিয়ে আসছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আজিম ভাইকে মানে সুস্থভাবে ফিরে পাই এবং তার দেখা পাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা কিন্তু সেই বাগানের মধ্যে অলরেডি প্রবেশ করে ফেলছি। ইউনুস ভাই আসুন, সামনের দিকে আসুন। আচ্ছা, ঠিক আছে, টান করে আসুন। এই যে দর্শক, এখানে কিন্তু সেই ত্রান্তিক একটা মহাযজ্ঞ চালাইছিল যে আজিম ভাইকে বের করে আনার অন্য কোনো রাস্তা আছে কিনা। সেই আসনটা আপনারা দেখতেই পাচ্ছেন, হয়তো বৃষ্টির পানিতে অনেকটাই ধুয়ে গেছে, তারপরেও বোঝা যাচ্ছে স্পষ্ট। আচ্ছা, ডাকাটা কি পারেন ভাই? ডাক ছাড়েন, ডাক ছাড়েন। আজিম ভাই, ভাই উনি কিন্তু আমাদের বলছে যে আমরা ডাকাডাকি করলে কিন্তু ওনাকে খুঁজে পাবো না, কারণ ওনার তো জ্ঞান থাকবে না, উনি কিন্তু অজ্ঞান অবস্থায় থাকবে, সেটা কিন্তু আমাদেরকে বলছে। আচ্ছা, আমরা উনি কিন্তু এই কথা বলছে যে গাছের উপরেও থাকতে পারে, আবার যে কোনো এক জায়গায় পরেও থাকতে পারে। তাহলে এক কথায় উনি আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে এই বাগানের মধ্যে যে কোনো জায়গায় সে থাকতে পারে। তো আমরা এক জায়গায় দাঁড়িয়ে থেকে সময় না পার করে আমরা চারিপাশে খোঁজাখুঁজি করার চেষ্টা করি। ভাই একটু সবাই পাঁচতলায় হাঁটেন ভাই। ভাই প্রতিটা গাছে লক্ষ্য করবেন, প্রতিটা গাছে। দয়া করে ভাই ক্যামেরার সামনে থাকেন। আমি চাচ্ছি না যে আমাদের মধ্যে থেকে আরো কেউ মানে আরো কারোর সাথে এরকম ঘটনা ঘটুক। যেটাই হয়ে যাক না কেন ক্যামেরার সামনে যাতে হয়, ক্যামেরার মধ্যে যাতে হয়। ওই পাশে ওইগুলো কি পাটের শোলা নাকি? দেখি জানতো, যে কোনো জায়গায় কিন্তু থাকতে পারে। আমি জানি না সেই পরীটা আমাদেরকে সত্য বলছে কি মিথ্যা বলছে, কারণ ভাই এই জায়গাতে কিন্তু আপনারা সবাই একটা জিনিস জানেন কিনা, এই জায়গাতে কিন্তু আমাদের সাথে একটার পর একটা ছলনা কিন্তু এই জায়গাতে যে সকল জিন জাতি উপসর্গ জাতি আছে তারা কিন্তু আমাদের সাথে একটার পর একটা ছলনা কিন্তু করে যাচ্ছে। এক এক সময় তারা এক এক রকম কথাবার্তা আমাদেরকে বলছে, একটাও সঠিক কথা বলেছে বলে আমার মনে হয় না। আচ্ছা, এইগুলোর ভিতরে একটু খোঁজাখুঁজি করি তো। আমার লাইটে আশা করতেছি পুরো বাগানটাই ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক দূরে দেখা যাচ্ছে। একটা পকেটে ভরায় রাখেন। এদিকে নাই, ওইদিকে যাই চলুন। ইউনুস ভাই এদিকে আসুন। আপনারা সবাই ক্যামেরার সামনে থাকেন ভাই, দয়া করে আপনারা সবাই ক্যামেরার সামনে থাকবেন। ইউনুস ভাই আসুন। এইদিকে একটু দেখে আসুন তো। এইদিকে এই যে এই পাশে মনে হচ্ছে কিছু একটা দেখা যাচ্ছে, সোলারের দিকে দেখে আসুন। দর্শক, এই বাগানটা যে পরিমাণে বিশাল, সবাই আসেন, একসাথে আসেন। এই বাগানটা যে পরিমাণে বিশাল, আমরা 3 ভাগের 1 ভাগ জায়গাও এখন পর্যন্ত কিন্তু ঘুরে খুঁজে দেখতে পারি নাই। এই পাশে কিন্তু জঙ্গলটা আরো বেশি গভীর মনে হচ্ছে।
আশেপাশে দেখো, এদিক দিয়ে দেখেন, এদিকে তো অনেক বড় জঙ্গল দেখতেছি, অনেক গভীর। কোনো জায়গায় অনেক সুন্দর করলাম। এইদিকে কি গেছে? এই যে রাস্তা দেখা যাচ্ছে, হ্যাঁ এটা নদী। তার মানে এই পাশে বাগানের সীমানা এটাই শেষ। হ্যাঁ এটা শেষ হবে, এটা নদী। আসেন এদিক থেকে আসেন। শুধু ভাই হাঁটলেই হবে না, প্রত্যেকটা গাছে, মাটিতে, সব জায়গায় ভালোভাবে ফলো করতে হবে। দর্শক, আমরা কিন্তু অনেকক্ষণ ধরেই এই জায়গাতে আসছি। আপনারা কিন্তু যারা শুরু থেকে দেখতেছেন তারা অবশ্যই জানেন যে আমরা কতক্ষণ ধরে এই জায়গাতে আসছি। এখন পর্যন্তও কিন্তু আমরা আজিম ভাইয়ের কোনো দেখা বা তার কোনো অস্তিত্ব কিন্তু আমরা পাই নাই, এমনকি বুঝতেও পারি নাই। আমি জানি না দর্শক, আসলে আমরা তাকে পাবো কিনা, সেই পরীটা আমাদের সাথে আবারও ছলনা করলো কিনা বা আমাদেরকে সত্য কথা বললো কিনা, সে বিষয়ে কিন্তু আমরা কিছুই জানি না। তার কথায় বিশ্বাস করেই কিন্তু আমরা এই জায়গাতে আসছি, কারণ আমরা নিরুপায়। আর একটা জিনিস, ওই পরীটা যত জিনিসপত্র চাইছে, যা যা চাইছে সবই কিন্তু আমরা দিছি বা তার সব ইচ্ছাই আমরা পূরণ করছি। বিনিময়ে আমরা শুধু আজিম ভাইকে ফিরে পেতে চাই, যে আপনার যত ইচ্ছা আছে সবই আমরা পূরণ করতেছি, আপনি যাকে নিয়ে গেছেন তাকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন সুস্থ সবলভাবে। 1 মিনিট ভাই, সবাই একটু স্টপ। সবাই এক জায়গায় হন, সবাই এক জায়গায় হন। ভাই আমরা ওখান থেকে কিন্তু আসলাম, ওইখান থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক, পুরো বাগান কিন্তু শিয়াল দিয়ে আমাদেরকে ঘিরে ফেলছে। আমাদের চারিপাশে কিন্তু প্রচুর পরিমাণে শিয়াল, শিয়াল কিন্তু আমাদেরকে ঘিরে ফেলছে। আমরা জানি না আমাদের সাথে কি হবে। এই জায়গাতে আমরা কিন্তু অন্য কাউকে নিয়ে আসি নাই, বা এই জায়গাতে অন্য কাউকে কিন্তু আমরা আসার অনুমতি দেই নাই, বা কাউকে আমরা এখানে আনতেও চাই না। কারণ আমাদের সাথে যে ঘটনাটা ঘটে গেছে, আমরা চাচ্ছি না যে আরো কোনো সাধারণ মানুষের সাথে এরকম ঘটনা ঘটে যাক। ভাই একটা জিনিস খেয়াল করছেন কি, সব শিয়াল কিন্তু একসঙ্গে থেমে গেছে, কিন্তু একটা জিনিস বাস্তব, সেটা হচ্ছে আমাদের চারিপাশ দিয়ে কিন্তু ওরা ঘিরে ফেলছে। হ্যাঁ, চারদিক থেকে তো শিয়ালের আওয়াজ পেলাম। ভাই আমরা সামনের দিকে আগাই ভাই। আসেন তো, এদিকে আসেন। অনেক বড় বাগান। আজকে এখান থেকে আমরা আজিম ভাইকে না নিয়ে ফিরবো না, আমাদের সাথে যাই হয়ে যাক না কেন। আপনাদের সবার মনোবল ঠিক আছে তো? এদিকে আসেন ভাই। জীবনের পড়ুয়া না করে আমরা ভাই কি গাছের ডালের উপরে সবাই দোয়া করবেন যেন আমরা আজিম ভাইকে ভালোভাবে সুস্থভাবে ফিরে পাই। এই গাছটা কিসের গাছ? এটা বাগানের শেষ সীমানা। হ্যাঁ, এই পাশে শেষ সীমানা এটা। এই গাছটা একটা জিনিস ফলো করেন, কিন্তু লতা হয়েছে ভাই, কোনো কিছু প্রাণ দিবেন না ভাই। না না, কোনো কিছু সাহায্য করবেন না। এই যে এরকম ধরনের বোকামি ভাই, এরকম ধরনের বোকামি ভাই নেক্সট টাইম থেকে করবেন না। ভাই কোনো কিছু দেখবেন, যেটাই থাকুক না কেন, আপনাকে কি জন্য দৌড়ে আসতে হবে একা একা? আমরা কিন্তু আমাদের মাঝ থেকে একজনকে হারাইছি, আমরা চাচ্ছি না আরো কাউকে হারাইতে। কোনো সাদা ভাই আগে যাওয়ার কোনো দরকারই নেই ভাই।
আমি আপনাদেরকে বারবার করে বলতেছি আপনারা সবাই লাইটের সামনে ক্যামেরার সামনে থাকবেন, যেটাই ঘটে যাক সেটা যেন আমরা ক্যামেরা বন্দি করতে পারি। আমরা এই দিক দিয়ে যে সোজা যাবো, সোজা গেলে ওই দিক দিয়ে আমরা আরো যে বড় গাছগুলো আছে ওই গাছগুলো দেখবো। চলেন এভাবে হাঁটলে তো হবে না, জোরে জোরে আসেন। খালি জোরে গেলে তো হবে না। প্রতিটা গাছ তো দেখতে হবে। আমি জানি না আজিম ভাইকে আমরা ফিরে পাবো কিনা, সবাই আমাদের জন্য দোয়া করবেন দর্শক, আমরা যেন আজিম ভাইকে সুস্থ সবলভাবে আবার ফিরে পাই। আর আমি কিন্তু এর আগেই বলছি, আমরা যদি আজিম ভাইকে সুস্থভাবে ফিরে না পাই তাহলে আর জীবনে কোনোদিন এই সকল এ সকল প্রোগ্রাম করব না বা কোনোদিন ক্যামেরার সামনে আসবো না। সবাই এক জায়গায় থাকেন ভাই, এক একজন এক জায়গায় থাকেন না ভাই। আল্লাহ আল্লাহ তুমি আমাদের ধৈর্য দান করো। দর্শক আমরা কিন্তু খুবই ক্লান্ত, আমরা মোটামুটি কিন্তু 30-40 মিনিট হাঁটা মানে হেঁটে আসার পর, বিলের মধ্যে দিয়ে 30-40 মিনিট হেঁটে আসার পর কিন্তু ক্যামেরা চালু করছি। ক্যামেরা চালু করার পরেও আমরা কতটা পথ হেঁটে আসছি সেটা কিন্তু আপনারা খুব ভালো করেই জানেন। আর আমি আবারও বলতেছি, আমাদের তান্ত্রিক ভাই কিন্তু সন্ধ্যার থেকে কাজ করতেছে, ওই পরীটা যা যা চাইছে, যত চাহিদা আছে সকল চাহিদা কিন্তু ওই পরীটার পূরণ করা হয়েছে। তারপর সে আমাদেরকে বলে ওই বাগানে আপনারা যান, আপনারা গেলে আপনাদের কবিরাজকে আপনারা ফিরে পাবেন। তো সেই আশা নিয়েই কিন্তু আমরা এই জায়গাতে আসছি। আসার পর কিন্তু অনেক খোঁজাখুঁজি করলাম, এখন পর্যন্ত কিন্তু আমরা তাকে খুঁজে পাই নাই। জানি না আমরা তাকে খুঁজে পাবো কিনা, তবে এতটুকু আমি বলতে পারি এই মুহূর্তে, যতক্ষণ না আমরা তাকে ফিরে পাবো আমরা এখান থেকে এক পাও নড়বো না। এই জায়গাতেই আমরা তাকে খুঁজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না তাকে খুঁজে পাই। দেখি আমাদের সাথে কতটা ছলনা তারা করতে পারে। আর শুরু থেকেই কিন্তু এই বাগানের সকল জিন আমাদের সাথে কিন্তু একটার পর একটা মিথ্যা, একটার পর একটা ছলনা কিন্তু করেই আসতেছে। ভাই মানে আমরা যতই খোঁজাখুঁজি করতেছি আর রাতে কিন্তু শেষ হয়ে আসতেছি, আস্তে আস্তে কিন্তু আমরা আশা হারিয়ে ফেলতেছি। তো দর্শক আপনাদের কাছে একটাই চাওয়া, আপনারা আজিম ভাইয়ের জন্য শুধু দোয়া করবেন, ওরা যেন তাকে আজকে ফেরত পাই আর আমরা যেন তাকে নিয়েই ফিরতে পারি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো দর্শক আমি কি বলবো আর মানে বলার ভাষায় হারিয়ে ফেলেছি দর্শক আপনাদের মাঝে, মানে কি বলবো আপনাদের মাঝে, বলার ভাষায় হারিয়ে ফেলেছি যে এত খোঁজাখুঁজির পরও প্রত্যেকটা গাছ প্রতিটা তারপরেও পাচ্ছি না ভাই। তো সবাই দোয়া করবেন আজিম ভাইয়ের জন্য, আমরা যেন তাকে আজকে অক্ষত অবস্থায় ফেরত পাই। ভাই চলেন আচ্ছা এইদিকে 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 আমাদের যাওয়া হয় নাই। এই দিক দিয়ে আমাদের শেষ রাস্তা, ওই পাশে আমরা কিন্তু 3 দিক দিয়ে দেখি, এক সাইড কিন্তু আমাদের বাদ আছে।
লাইট মারেন, আপনার কাছে লাইটটা, প্রতিটা গাছে লাইট মারেন। হ্যান্ড ভাই ওইটা কি ভাই আজিম ভাই দেখেন নিঃশ্বাস চলতে নাই দেখেন আজিম ভাই আজিম ভাই ক্যামেরা বন্ধ করে দেন ভাই।